স্বাধীনে ভালো নাই মনে করছিলাম কলেজের ছাত্ররা বাংলাদেশ স্বাধীন করলো স্বাধীনে ভালো আছে আমরা স্বাধীনে ভালো শেখ হাসিনা কিন্তু এখনো প্রধানমন্ত্রী আমি আমার কাজে থাকি এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাঁধ ভেঙে গেছে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো আচ্ছা শুনেন আর দেখতে হবে না এটি হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রতিটি মানুষের ঠিক একই বক্তব্য যে আগের সরকারই ভালো ছিল আগের সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই মেন টপিক হচ্ছে আপনার বিপিনুর 1 ঘন্টার কিংবা 1 দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে না হলে আপনার ডক্টর ইউনূসের কিংবা এই উপদেষ্টা মণ্ডলীর কিংবা সমন্বয়কদের যে বা যারা আছে তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে অন্যদিকে আপনারা জানেন বিপিনুরের তিনি আজকে বা তার দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায় যাই হোক মেন টপিকে আসি এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার তারা 2025-এর শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল এছাড়া আর কিছু না অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে কেন তারা চালিয়ে যাচ্ছে আজকে সমন্বয়কদের কেন ঘুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন আসুন একটা সমীকরণ মিলাই প্রথমত আপনি যদি দেখেন এই সমন্বয়করা সরকারি চেয়ারে যে বসে সেটা হচ্ছে আপনার কুঠানা মেধার মাধ্যমে মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায় মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে এখন বর্তমান এই সমন্বয়করা কিংবা উপদেষ্টা মণ্ডলী যে বা যারা আছে তারা কি সংবিধান মেনে এই সরকার চেয়ারে বসছে তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে আপনার কাছে এই উত্তর আছে আমার কাছে আছে নাই ভাই তারা কি এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট তো এই ম্যান্ডেটের কি আপনার জাতিসংঘে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ভ্যালু আছে কোনো পাওয়ার আছে সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই এখন আসুন সমন্বয়করা কেন তাদের ঘুম হারাম করে ফেলেছে কিংবা 2025-এ এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন কেন আপনি যদি এই সমীকরণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার 25-এর শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে কিভাবে কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন নামটা আমি বলতে চাই না এখন তারপরে কি হবে আপনার এই সমন্বয়কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে কি হবে ভয়ঙ্কর মানে এরা কি পালাতেও পারবে না অন্যদিকে সমন্বয়কদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে কে জব্দ করে ফেলেছে আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার কেন জব্দ করলো কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছে এটার জন্যই সেনা প্রধান কি আপনার অনেকে হয়তো জানেনও না হয়তো কোনো মিডিয়া এটা প্রকাশও করে নাই আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে ডেকে নিয়ে কিছু হেদায়েত করে এটা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না কেন হেদায়েত করে যে সার্জিস বেশি ফালাফালি করো না সামনে তোমাদের না হলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে এটার জন্যই সমন্বয়কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরো কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায় এটার জন্য কারণ বাংলাদেশের এই আপনার চেয়ারে যদি তাদের প্রতিনিধি রাখে তাহলে তাদের আপনার চেয়ার থাকবে তাহলে বাংলাদেশে তারা থাকতে পারবে আর যদি না রাখতে পারে তাহলে এদের অবস্থা কি হবে জানেন কি হবে রাস্তার কুকুরের থেকেও খারাপ কিছু হয়ে যাবে এর সাথে আমি আরো একটি কথা বলতে চাই সেটি হচ্ছে দর্শক বন্ধুরা 21 তারিখে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প সম্ভবত 20 কিংবা 21 তারিখে সরি যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক যখন ডোনাল্ড ট্রাম্প আপনার শপথ নিয়ে
সরকারের কিংবা আপনার আমেরিকার আপনার প্রেসিডেন্টের চেয়ারে বসবে, তখন তখন কি আমেরিকা থেকে একজন রাষ্ট্রদূত আসবে আমাদের বাংলাদেশে। কাদের উদ্দেশ্যে? এই সমন্বয়ক আর হচ্ছে ডক্টর ইউনূসকে, এই ইউনূসের উদ্দেশ্যে। কিসের জন্য আসবে? ইনকোয়ারি করার জন্য। কোন ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? এই জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসকে আপনার করে ভিত্তি করে। তখন দেখা যাবে যে ডক্টর ইউনূস কিংবা এই সমন্বয়কদের কত ধানে কত চাল। তোমরা বাংলাদেশের সংবিধানও পরিবর্তন করো নাই, তোমরা সংস্কারও কোনো কাজ তোমাদের কোনো পরিবর্তন নাই, সংস্কার তো নাই বলতেই চলে। এখন পর্যন্ত তোমরা বলতেছো যে যেই পর্যন্ত বাংলাদেশে সংস্কার শেষ না হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ইম্পসিবল। যারা নাকি নির্বাচন চাবে তারা হচ্ছে স্বৈরাচারের দালাল, মানে স্বৈরাচারকে শেখ হাসিনা, আর ভালো মানুষকে এরা ভাই এরা হচ্ছে সাধু। এরা হচ্ছে সাধু। আর শেখ হাসিনা আওয়ামী লীগ মানে হচ্ছে স্বৈরাচার, কারণ এরা তো ভাই স্বাধীনতা বিরোধী। এরা হচ্ছে বাংলাদেশের কি মানে আনলাম না ভাই, মুখে আনলাম না, হ্যাঁ আনলাম না। যাই হোক দর্শক বন্ধুরা, যখন নাকি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট এবং আপনার শপথ নিয়ে চেয়ারে বসবে, ক্ষমতায় বসবে, তখন এদের অবস্থা 12টা বেজে যাবে ভাই। কথাটা মিলিয়ে নিয়েন দর্শক বন্ধুরা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।